25শে জুলাই থেকে আমি ছাত্র আন্দোলনের সৈনিক এবং ছাত্র আন্দোলনের সাথে আমি দীর্ঘদিন সৈনিকতা করে 25শে আগস্টের আমার সামনে হাজারো আশুলিয়া থানায় আমার সামনে হাজারো লাশ পড়ছে এবং আমার সামনে আমার বিভিন্ন ভাই ব্রাদাররা গুলি খাইছে, মারা গেছে। 3 আগস্ট আমি রাজপথে ছিলাম, 4 আগস্ট আমি রাজপথে ছিলাম, 5 আগস্ট আমি রাজপথে ছিলাম। 5 আগস্টে আমাদের আলিয়া মাদ্রাসা সহ থানার সামনে যেভাবে সংযোগ হয়েছে, এই সংযোগে আমাদের বিভিন্ন ভাই ব্রাদারকে রক্তাক্ত অবস্থায় আমরা অনেক হাসপাতালে, অনেক মেডিকেলে পাঠাইছি এবং আমাদের সঙ্গের ভাই 6 জনকে জোরপূর্বকভাবে পুলিশ আহত করে নিয়ে থানার ভিতরে আটক করে রাখছিল। আমরা যখন 5 আগস্টে স্বৈরাচার হাসিনা পলায় গেছে, পলায় যাওয়ার পরেই আমরা বিজয় মিছিল নিয়ে যখন থানার সামনে আসি, আমাদেরকে হাজার হাজার গুন্ডা, শেখ হাসিনার ফেসিস্ট গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ সবাই আমাদের উপরে আক্রমণ করে। ওই আক্রমণের পরে আমরা অনেক লোক স্বৈরাচারকে বিদায় করার জন্য আমরা থানা প্রতিরোধ করতে যাই। আমরা ক্ষমা চাই যে আমাদের যে ভাইদেরকে আছে আপনারা রিটার্ন দেন। রিটার্ন দেয় নেই। 6:30-এ আমাদের ওই ভাইদেরকে নির্মম বাজে গাড়ির মধ্যে আগুন দিয়ে, পেট্রোল দিয়ে জ্বালাই দিছে। আমরা ওই গাড়ি চোখের কান্নার জলে আমরা রাস্তা নিয়ে আসছি। অতি দুঃখের বিষয়, স্বৈরাচার হাসিনা দেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু তার যে গুন্ডা বাহিনী এখনো দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়নি। আমরা চাই এই বাংলাদেশের মানুষ সুস্থ এবং গর্বিত একটা দেশ হিসাবে চাইতেছে। রক্তের বিনিময়, আমাদের হাজার হাজার ভাইদের রক্তের বিনিময়, বিএনপির অনেক নেতা কর্মীর রক্তের বিনিময় এই দেশটাকে আমরা সুন্দরভাবে চাচ্ছি যে স্বাধীনতা বিজয় অর্জন করছি। আজকে 5 আগস্ট অনেক দুঃখের বিষয়, আমাদের পাশে অনেক ভাই ব্রাদার ছিল, আমার ছোট ভাই ছিল, বড় ভাই ছিল, আজকে আমাদের মাঝে নাই। আমরা অতি দুঃখে গর্বিত। এবং কি 17 সেপ্টেম্বর আমি আন্দোলন সংগ্রাম করার কারণে ফ্যাসিস্ট হাসিনার 20 থেকে 40 জন লোক আমার মেরে আহত করে ফেলাই দিছে, আমার 2টা দোকানে লুট করে নিছে। আমি আহত অবস্থা ইসলামপুর সদর হাসপাতাল, মানুষ আমাকে আনি ভর্তি করছে, আমি মারা গেছি। তবে আমি ওই মামলা, ওই বিষয়টা নিয়ে আমি যখন আশুলিয়া থানায় যাই, আশুলিয়া থানার ওসি সহ কেউ আমার পাত্তা দেয়নি। আজও আমার ওটা নির্মাণ বিচার হয়নি। তবে আমি একটা জিনিস প্রত্যাশা করব, আমাদের দেশ নায়ক তারেক রহমানের উদ্দেশ্যে, এবং তারেক রহমান আমাদের বাংলাদেশে বীরের বেশে আসবে এবং আমাদের বাংলাদেশের গর্বকে ধরে রাখবে এবং আমাদের যে দেশের ভাই ব্রাদার শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময় রক্তের মূল্য দিবে, এই আশা আহ্বান করি। এবং যারা বাংলাদেশের মধ্যে বর্তমান এখনো চাঁদাবাজি করতেছে, স্বৈরাচার করতেছে, এরা দেশের শত্রু, এরা জনগণের শত্রু, এটা আমাদের বিএনপির শত্রু এবং সবারই শত্রু। আমরা চাই ওই চাঁদাবাজ মুক্ত দেশ। এবং যারা করতেছে এরা আজও কিন্তু ফ্যাসিস্ট হাসিনার লোক নিন্দনে করতেছে। আমরা চাই আপনারা সতর্কবাণী হয়ে আজও আমাদের সাথে আপোষে আসুন, আমরা দেশ গড়ি, সুন্দর একটা দেশ উপহার দিই এবং বাংলাদেশকে আমরা চাঁদাবাজ মুক্ত করি।